পরিবার সবাই কেমন আছে? সবাই ভালো আছে, একটাই শুধু সমস্যা, আমি ওই মর্নিং ওয়াকে যাই, সেখানেই একজন বয়স্ক ভদ্রমহিলার সাথে দেখা হয়। উনি বাংলা ভাষায় কথা বলেন, তো উনি এই একটা করে এপিসোড টেলিকাস্ট হয় আর তারপরে তিনি বলেন, রচনা দিদি তো আপনারা দারুণ হেনস্থা কইরাছে। সেটা দূরে উনি না, বিশ্বাস করে আরো একজন মানুষ বলে তুই সিধুকে এরকম করিস কেন? আমার মা। হ্যাঁ মাসিমা, আমার নমস্কার নেবেন আর একটু বোঝাবেন। সিধু এত আমার মাইডিয়া যে সিধু আসলে খুশি এবং সিধুর সাথে আমি খুব খুব খুশি এরকম করে। ইউ আর ভেরি গুড ফ্রেন্ড, ইউ আর ভেরি গুড ফ্রেন্ড। শুরু করছি সেকেন্ড রাউন্ড, হয়তো তোমারই জন্য গানের রাউন্ড। প্রিয়াঙ্কা, ও টরন্টো থেকে এসেছে। আচ্ছা, হ্যালো। হ্যালো। বিয়ের গল্পটা একটু শুনি। বিয়ে এরকমই হয়েছিল যে এখন তো সোশ্যাল নেটওয়ার্কিং সাইট খুব পপুলার, তো একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পেয়েছিলাম, প্রোফাইল পিকচার দেখে বেশ ভালো লেগেছিল, অ্যাকসেপ্ট করা ছিল, কিন্তু কোনোদিন সেরকমভাবে চ্যাট হয়নি। একটা স্যাটারডে ছিল, তখন ফ্রি ছিলাম, রাত্রিবেলা অফিস থেকে ফিরে একটু চ্যাট করছিলাম, তো কিছুক্ষণ কথা হয়, বাস ওই রকমই। তারপরে দুজনেরই বোধহয় একটু কোথাও ক্লিক করেছিল ব্যাপারটা, তারপর থেকে একটু রেগুলার চ্যাট হয়, তারপর আমরা দেখা করি। দিয়ে যেহেতু আমার বাড়ি থেকেও সম্বন্ধ খুঁজছিল, এখানে ছিল, ওর বাড়ি থেকেও দেখছিল, দিয়ে তারপরে দুজনে একটু ডেট করলাম, দেখলাম হাজবেন্ড ম্যাটেরিয়াল, দিয়ে তারপর বাড়িতে জানানোতে যেরকম বুঝলে হাজবেন্ড ম্যাটেরিয়াল, ভেরি কেয়ারিং। আচ্ছা, যেগুলো বলতে পারতাম না যেহেতু ডেট করছিলাম, বুঝে যেত। এমনি কথা বলতে বলতে ছোট ছোট জিনিস কিছু ক্লিক করেছিল, ভালো লেগেছিল। দিয়ে তারপর বাড়িতে জানানোতে ফ্যামিলিও খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছিল। দিয়ে তারপর আমাদের আশীর্বাদ হলো, আগে রেজিস্ট্রি হয়েছিল, তারপর ডিসেম্বর 2012-এ বিয়ে হয়। 4-5 মাসের মধ্যেই আমরা কানাডা চলে গিয়েছিলাম। খুব ঠান্ডা না? প্রচন্ড ঠান্ডা। আমি যেদিনকে ফ্লাইট ধরি 7ই এপ্রিল আমি এসে পৌঁছাই, সেদিনকেও স্নোফল। কারণ আমি টরন্টো দেখেছি, এপাশ থেকে ইউএসএ থেকে দেখেছি, নায়াগ্রা যখন দেখতে গেছিলাম, টরন্টো ঢুকিনি, মানে ওখানেই প্রচন্ড ঠান্ডা পেয়েছি। খুব ঠান্ডা, শীতকালটা তো খুবই ঠান্ডা, মানে -32-35 কোনো ব্যাপার নয়। বাপরে বাপ! বাড়ি থেকে বেরোন সেই সময় বেরোতে হয়, সব মানে কিছু থেমে থাকে না, যেরকম রেগুলার সামারে লাইফ কাটে সেরকমই উইন্টারেও মাইনাসে লাইফ কাটবে। ইভেন যারা ডিসেবল তাদেরকেও বেরোতে হয়, যারা একটু এল্ডারলি তাদেরকেও বেরোতে হয়, রেগুলার লাইফ লিড করতে হয়, বরফের জন্য কিছু থেমে থাকে না। কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, সব জিনিসটা স্নোতে কভার্ড, তো সেরকম জামা কাপড় পরে বেরোতে হয়। হ্যাঁ, ওখানে সব জায়গায় হিটেড থাকে বোধহয়, ঢুকলে আর কোনো প্রবলেম নেই। সেন্ট্রালি হিটেড, অফিস পৌঁছলাম সেন্ট্রালি হিটেড, শুধু রাস্তায় যেইটুকুনি টাইম ট্রাভেল করছে ওই টাইমটা ঠান্ডা, কিন্তু ওভারঅল খুব ভালো লাগে। বউয়ের তো অনেক কিছু আপনার দেখে ভালো লেগেছিল, হাজবেন্ড ম্যাটেরিয়াল মনে হয়েছিল, আপনার কি ভালো লেগেছিল প্রিয়াঙ্কা? যখন ফেসবুকে দেখেছিলাম তখন ওর একটা ছবি দেখেই আমার প্রথমেই ভালো লেগে গিয়েছিল। তারপরে যেমন ও বললো, চ্যাটিং এ, ফেসবুকে, তারপরে আলাপ সাক্ষাৎ হলো। তারপর যখন আমরা ডিসাইড করলাম, মানে আমারও পছন্দ, ওরও পছন্দ হলো, দেখে মনে হয়েছিল ওয়াইফ ম্যাটেরিয়াল। সেটা প্রথমে আমি ছবি দেখেই বুঝে গেছি। তারপরে কোইন্সিডেন্টালি দেখা গেল ওর মামার বাড়ি হচ্ছে আমাদের পাড়াতেই, তো ওদের মামারা, বাবা সবাই একই ছোটবেলাকার বন্ধু। তারপরে আমার শালা অরুণাংশ মুখার্জি আমারই স্কুলে সিনিয়র ছিল, তো কোইন্সিডেন্টালি সবকিছুই তখন লিঙ্কড আপ, প্যাচড আপ হয়ে গেল। এক্ষেত্রে আমার দুটো গানের কথা মনে পড়ছে, তো দুটো গানের মধ্যে কোনটা আপনার হয়েছিল আর কি? একটা হচ্ছে হ্যাঁ তুম বিলকুল वैसी हो जैसा मैंने सोचा था, এটা একটা অপশন। আরেকটা হচ্ছে जो बात तुझ में है तेरी तस्वीर में नहीं, সেকেন্ড অপশন। তারপরে অনেক স্মরণীয় ঘটনাও আছে, একটা বলি, যেমন প্রথম তো কান্নাকাটি যে কানাডায় অত দূরে যাবো না। 2013-এ গেছি, তো ওখানে উইন্টার তো খুবই এক্সট্রিম। একটা জায়গায় চাকরি করতে যেতে হতো, সকাল 7টাতে আমাদের শিফট শুরু হয়ে যেত, তো ভোর 4টের সময় বেরোবার কথা। জাস্ট পৌঁছেছি, বাসে করে যেতে হতো, ঠান্ডায় কাঁপতে কাঁপতে যাচ্ছি। তো সকালে উঠে কি খাবো, ছাতু নিয়ে গেছিলাম, তো ছাতুর শরবত খেয়ে বেরিয়ে যাবো। তো ওকে তখন বললাম, দুজনেই রেডি হয়ে একসাথেই যাবো, ওকে তখন বললাম তুমি ওটা বানাও, আমি রেডি হচ্ছি। 2 গ্লাস করে বানালো, তো আমি এক সিপ দিয়ে বললাম এটা কেমন একটু টেস্ট, তো ও খেয়ে নিল। আমি বললাম বুঝতে পারলাম না কেমন টেস্ট, ও সেটা বললো যে খালি পেটে খাচ্ছ তো ওই জন্য টেস্টটা এমনিই হয়।
তারপরে বললাম তুমি দেখাও তো কি দিয়েছো, বললো আমার উপরে বিশ্বাস হচ্ছে না, তুমি চলো রান্নাঘরে। ভোর 4টে রান্নাঘরে গিয়ে দেখলাম এটা কি, ছাতুর শরবতের জায়গায় দিয়ে দিয়েছে বেসনের শরবত। বেসনের শরবত খেয়ে নিয়েছি। একই রকম দেখতে তো, একটু গুলিয়ে যায়। হ্যাঁ, সকালবেলা খেয়াল ছিল না। আমিও যখন টেস্ট করছি আমার ব্যাপারটা কিরম লাগছে, কিন্তু তখন মানে মাইন্ডটা অন্যদিকে। আমি নিজে খেয়ে নিলাম, কিন্তু আমার যখন চেক করতে গেলাম আমি রিয়েলি না কি করে মানে ছাতুটা বেসন হয়ে গেছে। হয়তো দুটো পাশাপাশি রাখা ছিল তাই জন্য। এখন রান্না শিখে গেছে প্রিয়াঙ্কা? হ্যাঁ, রান্না শিখে মোটামুটি সব পারো? হ্যাঁ, সব। গুড। ওকে, গান। আচ্ছা, মানে ছাতু বেসন হয়ে যেতে পারে, কিন্তু কবি শায়ের অবধি হতে পারে, তার বাইরে যেন না হয়। ওকে, ঠিক আছে, আমি একটা গান গাইছি, তার মধ্যে শায়ের শব্দটা থাকবে। শায়ের, শায়েরি, কবি এই ধরনের যে কোনো শব্দ দিয়ে আপনাকে গাইতে হবে। मैं शायर तो नहीं, मैं शायर तो नहीं, मगर हंसी जब से देखा मैंने तुझको, मुझको शायरी आ गई। मैं शायर तो नहीं, मगर जब से देखा मैंने तुझको, मुझको शायरी आ गई। तो शायर है मैं तेरी शायरी, तू आशिक है मैं तेरी आशिकी, तुझे मिलने को दिल करता है, तुझे मिलने को दिल करता है, ओ मेरे साजना। 10 পয়েন্টস প্রিয়াঙ্কা। কি আছে আগে বলি? রোটি মেকার, মোবাইল, ডিজিটাল ফটো ফ্রেম, মশলার সেট, ইন্ডাকশন ওভেন। রুটি মেকার। এবার টরন্টোতে আটার বদলে ছাতুর রুটি হবে।